অক্সিজেনাস হ্যাপি সানডে টু অল অফ ইউ। আর আমি এসে গেছি রোজকারের মতন না, আজকেও আমার জায়গা চেঞ্জ। আজকে কিচেনে এখনও পর্যন্ত ঢুকিনি। আই এম হিয়ার ইন মাই রুম। তো চলো, আজকে আমি একটু হ্যাপি ইন দ্য সেন্স কেন বলো তো, অনেকেই জানো আবার অনেকে জানো না, কিন্তু আমার না খুব ভালো লাগে এটা ডিক্লেয়ার করতে এভরি ইয়ার নতুন করে আবার আমার জন্ম হলো। আই মিন নট লাইক দ্যাট, আজকে আমার জন্মদিন। তো কে কে উইশ করবে ফটাফট চলো উইশ করে ফেলো প্লিজ। আমি 51-এ পড়লাম, হাফ সেঞ্চুরি ক্রস করে লেট 50s দিকে যাচ্ছি। তো বোঝা যাচ্ছে বয়স্ক বয়স্ক লাগছে। চেষ্টা তো করছি অনেক যাতে বয়স্ক না দেখায়, আর কি জানি। এনিওয়েজ, সো টুডে ইজ মাই বার্থডে 6th of July। সো উইশ তো করে ফেলোই আমাকে, তার সাথে কে কে কী কী গিফট দেবে। আই মিন জন্মদিন মানেই গিফট দিতে লাগে। যদিও আমি জন্মে কোনো বাঙ্গি ফাটিয়ে ফেলিনি, কোনো ঝান্ডা গেড়ে ফেলিনি, বরঞ্চ বোঝ আমার মেয়ের কাছে যদিও বোঝ না, তো অনেকের আবার চক্ষুশূল, অনেকের চক্ষুশূল, বাট স্টিল যাই হোক। তো প্লিজ আমায় কে কে গিফট দেবে আমাকে দিয়ে ফেলো। আই এম রেডি টু অ্যাকসেপ্ট দোজ গিফটস। আমি গিফটে একদম না করি না। আর হ্যাঁ, আমার ইয়েতে যে ইনফোটা দেওয়া আছে রিগার্ডিং মাই বার্থডে, ওটা ভুল ইনফো দেওয়া আছে ফর সাম রিজন। অ্যাকচুয়াল বার্থডে ইজ অন 6th of July, দ্যাট ইজ টুডে। সো আমার খাস কিছু আজকে কোনো করার নেই। একটু ভালো খাবো বলতে তোমরা জানোই কালকে আমি বাজার করে এনেছি, ইলিশ মাছ নিয়ে এসেছি, বাট আই ডু দ্যাট। আমি করবো হলো লোটে মাছ, ওল চিংড়ি আমার ফেভারেট, সেটা করবো। আর মেয়ের জন্য একটু চিংড়ি মাছ সর্ষে নারকোল দিয়ে করে দেবো। তো এই হলো আমাদের লাঞ্চের মেনু। বলেছিলাম মেয়েকে যে বিকেলবেলা যদি একটু নিয়ে বেরোয়, একটু চা বা কফি কিছু খাওয়ার জন্য। তো মেয়ে আজকে নিয়ে বেরোবে না, মেয়ে বলছে যে নট পসিবল টুডে ইন দ্য ইভিনিং। অ্যাকচুয়ালি আমার বেরোনোটা মানে হলো তোমার শুধুমাত্র একটু সাজবো গুজবো, একটু বেরোবো, বেরিয়ে একটু কী বলো তো, বলো কি ইয়েস, সেলফি। আমার খুব সেলফি তুলতে ভালো লাগে। একটু তুলে এফবিতে পোস্ট করব, ইউটিউবে পোস্ট করব, ইনস্টাতে পোস্ট করব, এই আর কি। আর কতদিনই বা পোস্ট করব, বুড়ি তো হয়ে গেলাম। তবু স্মৃতির রেখে দিয়ে যেতে চাই। অ্যাটলিস্ট আমার মেয়ের বাচ্চারা যখন আমি থাকবো না, তখন ওগুলো দেখে বলবে, মা গ্র্যানি এত সুন্দর দেখতে ছিল। নট গ্র্যানি, গ্র্যানি বোঝা, না, নট গ্র্যানি, নট দিদিমা। আমি শেখাবো, যদি আমি বেঁচে থাকি, আই ডোন্ট থিঙ্ক, মামনি। হয়তো আমি আমার মেয়েকে বলে দিয়ে যাব যে ওরা যেন কখনো আমাকে দিদিমা না বলে। দিদিমাটা বড্ড বুড়ি, আমি কি দিদিমা টাইপ? দিদিমা মানে সেই চুল পুরো সাদা ফকফক করবে, টেনে একটা খোপা বড়ি বাঁধবে, খারুস মার্কা মুখ থাকবে, সাদা শাড়ি, মুখে পান, ওটাকে বলে দিদিমা। চামড়া ফামড়া একদম কুচকে যাবে। আমার চামড়া দেখো কুচকেছে, এখনো কুচকায়নি তো? তাহলে আই এম নট আ দিদিমা, আমি মামুনি। সো এনিওয়েজ, অ্যাকচুয়ালি কী করবো, নেই খাজ তো
নেই কাজ তো খই ভাজ, মানে নেই কাজ মানে কাজ আছে, অনেক কাজ আছে, বাট যেহেতু এখনও ল্যাদ খাচ্ছি, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু করি। আজকে তো আমার বার্থডে, তাই তোমাদেরকে একটুখানি মিষ্টি দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, এই মিষ্টিটা কিন্তু খুব বেশি প্রেশাস। এনিওয়েজ, আর না 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 না, এই সমস্ত গোল গোল আমাকে, আমি কথা বলছি আর তো গোল 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 আমি নিজেই ঘুমছি তা না। গিফট কেকে কী কী দেবে প্লিজ একটুখানি আমাকে কমেন্ট করে জানাও তো। আমি গিফটের ব্যাপারে না, মানে এই ব্যাপারে আমি একদম কৃপণ না, মানে আমি একদম অ্যাকসেপ্ট করে নিই। 2 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত যে যা গিফট আইটেম দেবে আমি খুব এরম করে নেব। সো মনে মনে চিন্তা করে নাও কী গিফট দেবে, আর আজকেই চাই আমার গিফটসগুলো। ওকে, দেবে তো? বরাবরই অ্যাকচুয়ালি আমার গিফট পাওয়ার একটা শখ, কারণ বাড়ি থেকে তো সেরকম কিচ্ছু পাইনি, কেউ দেয়। আমার দাদা নাটক করে 2 দিন আগে বলল, যদিও আমি ওর কাছ থেকে তো নিতে চাই না, কোনো দিন নিইনি, চাইও না, সত্যি কথা। ও নাটক করে বলল যে ও কেক অর্ডার দিয়েছে মাফিনসে 200 টাকা। আমি বললাম কেন, না কি দরকার, প্রচণ্ড ঝামেলা করলাম, বকাবকি করলাম, না আমি সবসময় কেক ফেক কাটবো না, আমার মেয়েও কোনো দিন ওর বার্থডেতে কেক কাটতে চায় না, আমিও কাটবো না, না না তোর জন্য কেক অর্ডার করেছি। কারণ তখন আমার মানে ওর কেক অর্ডার করা মানে আমার তাহলে আজকে কোনো ভালো মন্দ করে আমাকে ওকে খাওয়াতে হবে, এটা তো মানে জাহির সি বাত। এবার ব্যাপারটা হলো যখন ও শুনলো না, তো ভালো কথা, আমি চিন্তা করে রেখেছিলাম যে আমি অল্প একটু মাটন কিনবো, কিনে রান্না করবো ওর জন্য। কিন্তু না, করবো না। ফার্স্ট অফ অল 200 টাকার কেক অর্ডার করে ও আমার কাছে পরের দিনই আমার মেয়ের কাছে 100 টাকা চাইছে। এই জাস্ট 2 দিন আগের ঘটনা বলে মানে বলছে, জানি না কেক অর্ডার করেছে কি না, 100 টাকা চেয়েছে। সেটা বাদ দাও, মাংস আমি আনলেও আনতে পারতাম, কিন্তু কালকে থেকেও আবার চালু করে দিয়েছে একদম ফ্ল্যাট, পুরো শুয়ে এরকম 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 দুলছে, বসলে এরকম এরকম দুলছে, আর নয়তো বিছানা শুয়ে পা খাটের বাইরে, কিছুটা শরীর খাটের ওপর। এই এখন আমার মেয়ের খাটনি, কীরকম খাটনি বলো? ভালো থাকলে ডাইপার্সটা চেঞ্জ করে দিয়ে যায়, চেঞ্জ করে, ডাইপার্স চেঞ্জ করতে হবে আমার মেয়েকে, নাইটি তো আমার মেয়ে চেঞ্জ করেই, প্লাস সকালের জাল খাবার, রাতের খাওয়াটাও আমার মেয়েকে খাওয়াতে হবে। এমনিতেও অনেক সময় আমার মেয়ে খাওয়ায়, ও ভালো থাকলেও অনেক সময় আমার মেয়েকে বলে তুই খাইয়ে দে। তা এখন তো আর মানে আরোই হবে না, আমার মেয়েকেই খাওয়াতে হবে, তাহলে আমার মেয়ের কাজ বাড়লো। তো কাজ বাড়লো ঠিক আছে, সেটায় কোনো প্রবলেম নেই, কাজ তো বাড়লো, সব ম্যাক্সিমাম কাজটাই ওকে করতে হয়, করে। কিন্তু মাটন ক্যান্সেল। কেন ক্যান্সেল? কারণ ও তো ড্রিঙ্ক করে শুয়ে আছে। উল্টে ও যেখানে কাজ করে সেখান থেকে কারো বার্থডে ছিল, সে বোধহয় তাদের খাবার দাবার বেঁচেছিল, সেই খাবার নিয়ে এসে সেগুলো খাওয়া হয়ে গেছে। তার ডালটা ছিল, সেই ডালটা আমার ফ্রিজে, প্লাস কালকে আমার পাশে দোলা থাকে পিসি, ও বোধহয় মাংস দিয়েছে কি দিয়েছে আমি জানি না, কারণ ও যা রান্না করে সব কিছুই একদম লাল স্পাইসি তেলাক্ত, মানে দুর্ধর্ষ রান্না। ও বাটিতে করে বোধহয় খুব সম্ভবত নয় লোটে মাছ বা নয়, ওটাও খাইনি কারণ তো উল্টে পড়ে আছে, সেটাও আমার মেয়ে নিয়ে এসে ফ্রিজে ঢুকিয়েছে। তো সেক্ষেত্রে আমার তো মাটন রান্না করা ওঠে না, তো ওটা মাটন প্রিয় না, তো সেক্ষেত্রে মাটন আমি কিনবো না, তো ওর জন্য আমি রান্না করবো না। তো এই হলো ব্যাপার। কী জন্য বললাম এই কথাটা? যাই হোক, সে যাই হোক বাদ দাও। লাস্টলি ফাইনালি আমাকে প্লিজ একটু উইশ করো, যাতে আমি বেঁচে থাকতে থাকতে আমার মেয়েটার একটা ভালো কিছু করে দিয়ে যেতে পারি, ওরকে দেখে যেতে পারি যে ও ভালো আছে, তারপরে যেন আমি মরি। এই উইশটা তোমরা সবাই প্লিজ করো, কারণ আমার মেয়ের কিন্তু কেউ নেই। আমি মরে গেলে, আমি চোখটা বুঝলে আমার মেয়ের সত্যি বলছি কেউ নেই।
এই ডগিগুলো ছাড়া কেউ নেই। তো ওর একটা লাইফ পার্টনারের প্রয়োজন, ভালো লাইফ পার্টনার। তো প্লিজ উইশ করো যে আমার মেয়েটাকে যেন আমি ভালো পাত্রস্থ করতে পারি, আমি বেঁচে থাকতে থাকি, তারপর মরে যাব, তারপরে যেন আমাকে ভগবান নিয়ে আসে। তো চলো, লাভ ইউ অল।